জালে কি জানি রান্না করতেছে। মাছের মাথা রান্নতেছে। হ্যাঁ কি রান্নতেছেন? যে জালের কথা সব সময় কই ভিডিওর মধ্যে, আমার লেগে মাছের মাথা রান্নতেছে। দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকাল সকাল রান্না করতে লইছি, জালে রান্না করা শেষ। আমরা দুইজনে এক চুলায় রান্না করি, তো ছোট একটা রান্নাঘর, যেহেতু আমার রান্নাঘর এখনো ঠিক হয় না, এর কারণে আমি ওইখানে যাই রান্না করতে হয়। তো আমি ওইখানে যাই রান্না করি, আর আমার জালে রান্না করতেছিল, তখন মাছের মাথা ভাজতেছিল। তা আমি যাই দুষ্টামি করতেছি জালের সাথে। পরে এখান থেকে ভিডিওতে এখন আমি সাজনা আনছি, আমার ভাসুরের আতাইয়া সাজনা আনছে। তো আমার সাজনাটি ভালো লাগছে, আর আমার সাজনা দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি সাজনার ডাল বেশি পছন্দ করি। তো আনছে, তো আমি সাজনাগুলা কুইটে নিতেছি, কিন্তু সাজনাগুলো আমি বেশি ছিলে লাইছি, কারণ হচ্ছে আমি জানি না তো, নতুন নতুন তো সাজনা কিভাবে রান্না করতে হয়। তা আমি একবার মনে করেন আইসটা ওঠে, তো তার কারণে আমি একবারে সিলতেই আছি। তা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, সিলতে খুব ভালো লাগতেছিল। তা আমি খালি সিলতেই ছিলাম। তারপর আমার জালে বলতেছে এত সিলা লাগে না। আমার শাশুড়ি বলে, বা আপনাদের ভাইও বলছে রান্না করার পরে যে সাজনা এত সিলতে হয় না, তাহলে সাজনার মজা থাকে না। তো এখন এই যে ডাউল নিচ্ছি সাজনা দিয়ে রান্না করার জন্য, আর চিচিঙ্গা নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো এখানে মাছ আর আলু কেটে নিচ্ছি। যেহেতু আমার আপনাদের দুলাভাই মাছ খায় না, আমার শ্বশুরও খায় না, আমার শাশুড়িও খায় না, এরা কেউই খায় না, শুধু আমি খাই। যদি মন চায় শাশুড়ি খায় না, আমার চলে না। আমি খাই সবচেয়ে বেশি মাছগুলো, আমি বেশি খেয়ে নেই, কারণ আমার খুবই ভাল লাগে খাইতে, তো আমি একা একাই খাই। অবশেষে আমার খের দিয়ে রান্না করা, দেখছেন? খের দিয়ে রান্না করতেছে। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্নার জন্য যে কষাইতেছিলাম। তো আসলে লাকড়ি চুলে রান্না করতে আমার একটু কষ্টই হইতেছে, কারণ আমি অনেক দিন ধরে জাল দেওয়া রান্না করা কষ্ট হইতেছে, আর খের দিয়ে তো আরো কষ্ট হইতেছে। তো এই যে রান্না করতেছি মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করতেছি চিচিঙ্গা দিয়ে। তো এখন বিকাল বেলা কোথায় যাব? তা আপনাদের দুলাভাই রেডি হয়েছে, আর আমি রেডি হয়ে খাড়াইতেছি। আপনাদের দুলাভাই ওইটা লাগাইতেছিল, অড্ডোর উপরে টেবিল আটকে গেছিল, তো ওইটা লাগাইতেছিল। তো আমিও সেজে গুজে খাড়া দিয়েছি, আর আমার বাসুরের ছেলে তো আমার বোরকা পরা দেখে পাগল হয়ে গেছিল। তো এখন বাসার সামনে দিয়ে একটু ভিডিও নিলাম, অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও নিলাম। বাসার সামনে দিয়ে সব ধান কাটা শেষ, কত সুন্দর লাগতো ধান কাটা। এবং এখন যাইতেছি বাসুরের বড় মাছ 3 নম্বর বাসুরের গাড়ি দিয়ে আমরা যাইতেছি, ওনার গাড়িতে আমি আছি। তো এখান দিয়ে কিছুটা ধান আছে, যে জায়গায় যাইতেছিলাম ওইখান থেকে কিছু ধান পাইলাম, তো একটু ভিডিও নিলাম। তো এখন আমরা কোথায় যাইতেছি অনেকে হয়তো চিনতে পারবেন এই ভিডিওটাতে। আমি যাইতেছি কিশোরগঞ্জ পোলের ঘাট বাজার, সেখানে যাইতেছি। তো সেখানে আসছি আমি একটা জিনিস নেওয়ার জন্য। তো এখানে এসে আমার হাজবেন্ড আবার দোকানের জন্য হলদি মরিচ ভাঙ্গাইতে আইছিল। তো সেখান থেকে আর আমার আমার হাজবেন্ডের বন্ধু আমার দেখতে পেলো যে আমি তার সাথে, পরে আমাকে নিয়ে একটা সোফার ঘরে বসাইলো। তো আমি সেই জায়গায় দেখে এত সুন্দর সুন্দর খাট, শোকেস, আলমারি, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ডিজাইন করা, মানে আমার ডিসে তো দ্বিগুণ সুন্দর জিনিস এগুলা। আর এগুলো অনেক দামও, কিন্তু আমার ডিসেতে কিন্তু এগুলার দাম অনেকটা বেশি, কারণ এগুলোর ডিজাইন অনেক সুন্দর, কালারিং। আর এগুলো হচ্ছে কাঁঠাল কাঠের। তো কাঁঠাল কাঠের যেগুলো জিনিস আছে সবগুলো জিনিসই কিন্তু অনেক দাম। অর্ডারগুলো কত সুন্দর দেখেন ডিজাইন, আর কত ফিনিশ, হ্যাঁ অনেক সুন্দর। কিন্তু তো আসলে টাকা থাকলে মাল পাওয়া যায় না, মাল থাকলে টাকা পাওয়া যায় না, এটাই যে কথা। দেখেন এখন আমার ডিসিতে এটি অনেকটা সুন্দর লাগতেছে। এগুলো অনেক গ্লাস বা কোনো কিছুই লাগে না, এমনি পেপার করে রাখছে আর কি, কালারিং করে নেয়, পানিশ করে নেয়, কিছুই করে নেয়, এমনি মুইসে টুইসে শেষ কাগজ দিয়ে ডইলে রাখছে, পরে পানিশ করবো বা গ্লাস লাগাবো, পরে সেল করবে হয়তো বা। তো এই যে আমি যেটা আনতে গেছিলাম পোলের ঘাট, এটা হচ্ছে আমার মেশিন, আমি সেলাইয়ের মেশিন নিয়ে এসেছি। যেহেতু আমি সেলাইয়ের মেশিনের কিছু কাজ জানি, তারপরে নিজের সেলাইতে জানি, এই জন্য টুকটাক নিজের কাপড় চোপড় নিজেই সেলাই, নিজের জন্য নিজের সব কিছু করতে পারি। তো এই মেশিনটা আনতে গেছিলাম। তো এই মেশিনটা আমি নিয়ে আসছি
9,500 টাকা দিয়ে। এই মেশিনটার দাম ছিল 7,000 কি 8,000 টাকার ভিতরে। এই মেশিনটা এখন 9,500 10,000 এর নিচে কিনা যায় না। তবে আমি কোনো পরিচিত লোকের মাধ্যমে কিনাতে আমি 9,500 টাকা দিয়ে কিনছি, কিন্তু 10,500 এর মধ্যে ছাড়া কিনা যায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।